সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ম্যাকাসোনি, দেজ, এই সমস্ত স্পিকারগুলো বর্তমানে মার্কেট এত ডাউন হয়ে গেল কেন, তার কারণগুলো কী কী। ঠিক আছে, ম্যাকাসোনি, দেজ এই সমস্ত কোম্পানি মানে অনেক পুরাতন কোম্পানি, তো এরা কিছু আপডেট, কিছু মাল সেরকমভাবে করছে না। মানে সেরকম পি অডিও, কিউ1, এটিআই প্রো, অডিওটোন এই সমস্ত স্পিকারগুলো মার্কেটে এত কেন ভাবে ছেয়ে গেছে, তারা এত ভালো কোয়ালিটি বের করছে বেশি ওয়াটেজ দিয়ে, যার কারণে এদের সঙ্গে এরা কম্পিটিশানে পারছে না। অ্যাট আ টাইম আমরা যখন দেজগুলো ব্যবহার করেছি স্পিকারগুলো, তখন আমরাও ব্যাপকভাবে চালিয়েছি যেমন ওই সমস্ত স্পিকার ওল্ড মডেল। এখন নিউ জেনারেশনে যে সমস্ত স্পিকারগুলো এখন বেরোচ্ছে, তার ম্যাগনেট বলো, তার বডি চেসিস বলো, সব কিছু বিদেশিকে কপি করে কিন্তু হচ্ছে, যার কারণে আমাদের ইন্ডিয়ার মার্কেটে এইভাবে চলছে, ভালো চলছে। আজকে সবাই আপডেট হচ্ছে। আগে ছিল বাংলা বক্স, এখন এসেছে জেবিএল, এখন আরসিএফ, এইভাবে চলছে। তো তো চলছে, বাংলা বক্সও চলছে, বিভিন্ন জায়গাতে চলছে, কিন্তু আমাদের মানে পশ্চিমবঙ্গের এই দিকের ক্ষেত্রে মানে হাওড়া বলো, 24 পরগনা বলো, এই সমস্ত জায়গাগুলো আরসিএফ এখন ভালোভাবে ছেয়ে গেছে। পপ এখন এসে গেছে, পপ, তারপরে লাইন বেসে এসেছে। ঠিক আছে, তো এই সমস্ত স্পিকারগুলো এখন বন্ধ রয়েছে, আপডেট করছে না, ম্যাগনেট কোয়ালিটি সেরকম ভালোভাবে চলছে না। তো যারা যারা দেজ বা অ্যাটোপ, মানে কিউ1, দেজ, অ্যাটোপ আর ম্যাকাসোনিক, এই সমস্ত স্পিকারগুলো অনেক ওল্ড মডেলের, এদের সঙ্গে কোয়ালিটি বা পারফরমেন্সে এরা পাচ্ছে না, যার কারণে এদের স্পিকারগুলো মানে কোম্পানি বা বাজার অনেক ডাউন হয়ে গেছে। তা চলছে না, চলা বলা ভুল, তো চলছে, সেরকমভাবে চলছে না। দেখো, আপডেট হচ্ছে, ভালো চেসিস, ভালো দেখতে, বাজার তো অবশ্যই কোয়ালিটি মেনটেন করে, তার সঙ্গে সঙ্গে এগুলোও ডিপেন্ড করে। ওই সব কারণে এই সমস্ত কোম্পানিগুলো সেরকমভাবে চলছে না। তো এখন যেইগুলো চলছে সেইগুলো নিয়েই মার্কেটে এখন উঠছে, যেহেতু সবাই দেখবে যে সবাই যে স্পিকারটা ব্যবহার করছে, ঠিক আছে, সকলেই কিন্তু শুনে সেই স্পিকারই কিনছে। ধরো কথাই বলছি, বড় সাউন্ডম্যান, ধরো পাওয়ার মিউজিক, টাইটানিক মিউজিক, এই যে এদেরকে ফলো করে কিন্তু ছোটোখাটো সাউন্ডম্যানটা কিন্তু ভেবে সেই সমস্ত স্পিকারগুলোকে লাগায়। ঠিক আছে, ওরা কি দেজ, ম্যাকাসোনি এইসব কি ব্যবহার করে? ওরা এই সমস্ত স্পিকারগুলো এর মধ্যেই, ক্যাটাগরির মধ্যেই স্পিকার কোম্পানি তারা ব্যবহার করছে। ঠিক আছে, যার কারণে আর ভালো পারফরমেন্স পাচ্ছে, আর দেজ, অ্যাটোপ ফ্যাটোপ এরা আর সেরকমভাবে চলছে না। তো বন্ধুরা, আমার কথা শুনে কারো রাগ করার কোনো দরকার নেই, কেউ রাগ করবে না, কেননা দেজ, অ্যাটোপ ফ্যাটোপ এখনও বিভিন্ন জায়গায় চলছে। আমাদের কাছে দেজের পুরনো সব স্পিকার পড়ে রয়েছে, সেগুলো আর ব্যবহার করি না, বাড়িতেই পড়ে আছে। ওই কয়েল টয়েল চেঞ্জ করে আমরা নিজেরা হাত ভাড়াগুলো খাটি, বাট ওই সমস্ত স্পিকারগুলো পড়ে রয়েছে এখন। তো আমারও কিছু পুরাতন স্পিকার রয়েছে, 80 ওয়াট, 120 ওয়াট, সেগুলো পড়ে রয়েছে। যদি কোনো ছোটোখাটো সাউন্ডম্যানের যদি প্রয়োজন থাকে, আমার কাছে এসে নিয়ে যাও, আমি খুব অল্প দামেই দিয়ে দেবো। তো কেনা বেচা আমি সাধারণত করিনি, আমার কাছে পড়ে আছে। যদি কোনো সাউন্ডম্যানের যদি প্রয়োজন থাকে, ঠিক আছে, 80 ওয়াট থেকে শুরু করে আছে কিছু মাল, আমি দিয়ে দেবো। তো যদি কারো লাগে অবশ্যই আমাকে ফোন করবে। আর এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।